প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু একটা গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা পরীক্ষা আসার মতো, ঠিক আছে? তোমাদের প্রজেক্ট মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু মেইন বইয়ের একটা অঙ্ক, যে স্যার মেইন বইয়ের অঙ্ক আছে কেন? আসলে মেইন বইয়ে যে দুটো অঙ্ক আছে দুটো অঙ্ক মারাত্মক, এক্ষেত্রে অনেক কিছু শেখার মতো আছে, ঠিক আছে? আমরা জানি যে প্রত্যেকের ফ্যামিলিতে মা নামে, স্ত্রী নামে একটা কথা আছে, ঠিক আছে? বা বোন নামে একটা কথা আছে, আছে না? তাহলে এই তিনটার মধ্যে কাবিল কে? স্ত্রী নিশ্চয়, ঠিক আছে? আমার এখানে বলবো স্ত্রী অবশ্যই কাবিল। তবে স্ত্রীর পরামর্শ মাঝে মধ্যে ভালো হয়, স্ত্রীর পরামর্শ কি মাঝে মধ্যে খুব ভালো হয়, ঠিক আছে? ধর জামাই মোটামুটি টাকা হয়ে গেছে, ঠিক আছে? এখন এই টাকা ইনভেস্ট করবে, বিনিয়োগ করবে, কোথাও বিনিয়োগ করবে, ঠিক আছে? ধরো আলয় নতুন বিয়ে করছে, এখন আলয় কিছু টাকা পয়সা হয়ে গেছে, আলয় বলছে যে আমি এই টাকাটা ব্যাংকে রাখবো। আমার বন্ধু বলছে ওই ব্যাংকটা ভালো, ঠিক আছে? এখন আমি ব্যাংকে টাকা রাখবো, কারণ ব্যাংকে মোটামুটি কি করে, মানে একটা ভালো সুদ দেয়, সুদের একটা পার্সেন্ট আছে, ঠিক আছে? সুদের পার্সেন্ট দেওয়া থাকবে একটা ব্যাংকের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে স্ত্রী বাধা তুলে দিচ্ছে। আলোকে বলছে যে তুমি ব্যাংকে টাকা জমা রাখিও না, আমার বাবা তোমার জন্য একটা ভালো প্রস্তাব আসছে। কি প্রস্তাব আসছে? তুমি একটা জমি কিনো, ঠিক আছে? জমি হচ্ছে স্বর্ণ, সোজা কথা। আর জমির দাম কখনই কমে না, জমির দাম কি করে সে বাড়তে থাকে, ঠিক আছে? এখন খালি জমি কিনলে তোমার লাভ হচ্ছে তুমি এখানে একটা ব্যারাক তুলো, অথবা চাষবাস করো, ফার্মিং করো, কিছু পার্টি আয় শুরু আছে, ঠিক আছে? তাহলে এখন আমার এখানে কথা একটা আছে যে ধরো ফরহাদ হচ্ছে আলোয়, আমরা আলোয় মহাজন, তাহলে জনাব ফরহাদ সাহেব তার সঞ্চিত মানে সঞ্চয় করে আসছে, জমা রাখছে তার কাছে সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে জমা রাখতে চাইলেন। এই যে বললাম যে তোমার কি টাকা সে ব্যাংক জমা রাখবে। এখন 10 লক্ষ টাকা তার কাছে আছে, সেই জমা দিয়ে 10 লক্ষ টাকা হয়ে গেছে, 10% সুদ পাবে ব্যাংকের মধ্যে, ব্যাংকটাকে অফার করছে 10%, কত বছরের জন্য? 10 বছরের জন্য। এখন কিন্তু তার স্ত্রী সালমা তাকে ব্যাংকে জমা না রেখে নিজ পৌরসভায়, পৌরসভা মানে কি নিজের এলাকার কি, ঠিক আছে? নিজ পৌরসভায় জমি কেনার পরামর্শ দেন, যেখানে 8 বছরের জমির মূল্য হবে দ্বিগুণ। আমি যদি 10 লক্ষ টাকা জমি কিনি, ঠিক আছে, 8 বছর পর কত হবে? 20 লক্ষ টাকা, দ্বিগুণ হলে। আবার বলছে সবাই, এবং উক্ত সময়ের মধ্যে ওই 8 বছরের মধ্যে তুমি শুধু জমি কিনে ফেলে রাখবা না, ওইখানে কিছু কৃষিকাজও করবা বা যে কোনো কাজ করবা ওখানে, যেমন তখন তোমার বাড়তি একটা ইনকাম আসে। বলছে ওইখানে জমি থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা আয় নিশ্চয়তা আছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্তহীনতা ভুগছেন কি? বইয়ের কথা শুনবে, স্ত্রীর কথা শুনবে, নাকি বন্ধুর পরামর্শে সে ব্যাংকে টাকা জমা রাখবে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য কত হবে শর্ত অনুযায়ী, ঠিক আছে? তাহলে পদ্মা ব্যাংকের শর্ত কখনোই আছে, তাহলে আমি পদ্মা ব্যাংকের প্রথম নম্বর করি। দেখো প্রথমে লিখতে হবে, আমরা জানি যেহেতু দেখো 10 লক্ষ টাকা এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, কারণ সঞ্চিত অর্থ জমা করতে করতে তার কাছে এখন কত টাকা আছে? বর্তমানে 10 লক্ষ টাকা আছে, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে এমপি পিভি n যোগ i পাওয়ার n। তাহলে আমরা জানি এমপি তে কি করতে হয়? গুণ করতে হয়। কাকে গুণ করব? প্রেজেন্ট ভ্যালু গুণ করব, কারণ ফিউচার সবসময় বেশি আসবে আর প্রেজেন্ট ভ্যালু সবসময় কম আসবে। যেহেতু ফিউচার বেশি আসবে, বেশিতে আমরা ছোটবেলায় শিখছি যে বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয়, ছোটবেলায় স্যার আমাদের শিখেতো, তাই না? তাহলে ফিউচার ভ্যালু অবশ্যই বেশি হবে, তাই এখানে কি করতে হবে? গুণ করতে হবে। প্রেজেন্ট ভ্যালু কত? এখানে 10 লক্ষ টাকা। আমরা আগে মানগুলো লিখি এক পাশ দিয়ে, যে এখানে পিভি সমান 10 লক্ষ, সুদের হার হচ্ছে আয়, সুদের হার হচ্ছে আয় কত পার্সেন্ট? 10%। তাহলে 10% আমরা 10% রাখবো না, 10 কে 100 দিয়ে ভাগ করব। আমরা 100 দিয়ে ভাগ করব, আমি আবার বলতেছি, আগে গত বছর বলছিলাম যে পার্সেন্ট মানে হচ্ছে 100, তাহলে 10% মানে আমরা 10 কে
দুটো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমার আসবে 0.10 অথবা 0.1। ক্যালকুলেটর যখন মেশিন করবো তখন এই শুরুটা আসবে না, 0.1 আসবে। এরপর হচ্ছে n মানে সময়, কয় বছর? 10 বছর। 10 বছর। এখন আমরা লিখি 10 লক্ষ 1 যোগ 0.10 পাওয়ারে লিখবো 10, তাহলে 10 লক্ষ 1.10 পাওয়ার 10। আমরা যদি পুরোটা একসাথে ক্যালকুলেশন করে ফেলি তাহলে কত আসবে? 10 লক্ষ গুণ 1.1 পাওয়ার 10, তাহলে আসতেছে আমার 25,93,742। ঠিক আছে, দশমিক পর সংখ্যা করলাম না, তোমরা চাইলে দশমিক পরে 2 সংখ্যা নিতে পারবা, আবার চাইলে দশমিক পরে আগে সংখ্যাগুলো নিতে পারবা। ঠিক আছে, তাহলে এত টাকা। তাহলে আমার নরমাল শর্ত অনুযায়ী পদ্মা ব্যাংকে আমি বৈশিষ্ট্যগুলো পাচ্ছি, যদি এখন 10 লক্ষ টাকা জমা রাখি তাহলে 10 বছর পরে টাকা পাবো কত? 25,93,000 টাকা আমরা পাবো। এটা হলো আমাদের গণনাটা। এটা 10 বছর দিয়ে হিসাব দিচ্ছে। কয় বছর দিয়ে হিসাব দিচ্ছে? 10 বছর দিয়ে, কারণ পদ্মা ব্যাংকের শর্তে 10 বছর ছিল। ঠিক আছে, এখন যখন ঘতে আসবো আমরা যখন ঘতে আসবো, ঠিক আছে, ঘতে যখন আসবো বিনিয়োগের জন্য কোন ক্ষেত্রে লাভজনক? ব্যাংক ভালো হবে নাকি স্ত্রীর পরামর্শ ভালো হবে? ঠিক আছে, ব্যাংক ভালো হবে না স্ত্রীর পরামর্শ ভালো হবে? তাহলে তখন আমাকে ব্যাংকের কাজটা আবার করতে হবে। কেন জানো? কারণ স্ত্রীর পরামর্শের মধ্যে একটা প্যাচ হয়ে গেছে। প্যাচটা হচ্ছে বছর। নরমাল কথা ছিল 10 বছর, স্ত্রীর কথা ছিল 8 বছর। অনেকে গাথার মতো কি করবে যে এখানে যেহেতু 10 বছর ছিল, এখানে 8 বছর চিন্তা করে গিয়ে কি করবে? 10 বছর আমরা করে দেবো। হয় সে 8 বছর করে ফেলবে, না আপনি 10 বছর দিয়ে ব্যাংক করবে 10 বছর, আর স্ত্রীর পরামর্শ করবে 8 বছর। কখনো 10 বছরের সাথে 8 বছর তুলনা করা হয় না, করা যাবে না, কারণ 10 আর 8 সেম সংখ্যা না। ঠিক আছে, অনেক ডিফারেন্স, প্রায় 2 ডিফারেন্স, 2 বছরের ডিফারেন্স মানে অনেক কিছু। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? যে কোনো একটা বছর ধরে করতে হবে, তবে যে কোনো না। আমার স্ত্রীর পরামর্শ যেহেতু 8 বছর, মানে পরের কথা আসছে 8 বছরে, তাহলে ব্যাংকের অঙ্কটা আমি আবার করব কি দিয়ে? 8 বছর দিয়ে। তাহলে পদ্মা ব্যাংকটা আমি আবার করবো অঙ্কটা সেম সূত্র দিয়ে, কয় বছর? 8 বছর। বাকিগুলো সেম জিনিস থাকতে হবে। আমি আবার লিখি পদ্মা ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য একই সমান PV 1 প্লাস I পাওয়ার n। এখানে কি দেওয়া ছিল? PV ছিল 10 লক্ষ টাকা, I ছিল 10%, মানে 0.10। বছরটা চেঞ্জ হয়ে যাবে, বছরটা হয়ে যাবে 8 বছর, বছর হয়ে যাবে 8 বছর। তাহলে তোমার এখানে 10 লক্ষ 1 যোগ 0.1, বছরটার জায়গায় আগে ছিল 10, এখন হয়ে যাবে 8। তাহলে আমরা একসাথে গুণ করে ফেলবো। 10 লক্ষ 1.1 পাওয়ার 8। তুমি সর্বোচ্চ 2 লাখ বা 3 লাখ করলে হবে। অনেকে আছে লাইন বা লাইন করতে করতে লম্বা করে ফেলে, এত লম্বা করার দরকার নেই। ডাইরেক্ট তুমি আমরা লম্বা করতে কিন্তু মানগুলো বসিয়ে তুমি এখানে সর্বোচ্চ 2 লাখ বা 3 লাখ দেখাতে হবে। 2 লাখের নিচে দেখা নাই, কমাবা না। ম্যাক্সিমাম 4-5 লাইন, 4 লাইন বা 4 লাইন, আর কম হলে 3 লাইন। 3 লাইনে আমরা শেষ করে দিবা, মানে ক্যালকুলেশন পুরোটাই কিন্তু পারা যায় কারোর মধ্যে। ঠিক আছে, তাহলে আমি দেখি আমাকে 8 বছর দিলে আমাদের কত আসে। তাহলে আমার এখানে আসতেছে 21,43,588। 588 পর আছে 0.81, তাহলে আমরা 8 থেকে 1 যোগ করলে এখানে 9 হয়ে যাবে। ঠিক আছে, 10 এর পরে 8 ছিল, তাই আমি এখানে 1 যোগ করে নিয়েছি,
9 হয়ে গেছে, তাহলে এত টাকা। এটা কার পরামর্শ অনুযায়ী? ব্যাংক অনুযায়ী। এখন স্ত্রীর পরামর্শটা আমরা বলি, দেখো স্ত্রীর পরামর্শ কি আসে, স্ত্রীর পরামর্শ কি আসবে দেখো। এখন লিখতে হবে স্ত্রীর পরামর্শ মতে স্ত্রীর পরামর্শ মতে জমিতে বিনিয়োগ করলে এমভি সমান, তাহলে মূল টাকা ছিল 10 লক্ষ, তাহলে 10 লক্ষটা দ্বিগুণ হবে, দ্বিগুণ 2 দিয়ে গুণ, বাড়তি পাবে 2 লক্ষ টাকা, বাড়তি পাবে কত? 2 লক্ষ টাকা। বলছে যে জমিতে ইনভেস্ট করলে সে দ্বিগুণ টাকা পাবে এবং বাকি টাকা পাবে 2 লক্ষ টাকা, বাকি টাকা পাবে কত? 2 লক্ষ টাকা। তাহলে 10 গুণে কত? 20, 10 গুণে 20 লক্ষ প্লাস 2 লক্ষ, তাহলে আসছে কত? 22 লক্ষ টাকা। আসছে কত? 22 লক্ষ টাকা। তাহলে দেখা যাচ্ছে স্ত্রীর পরামর্শটা লাভ বেশি হচ্ছে, কেমন দেখো স্ত্রীর পরামর্শ কি লাভটা বেশি আসতেছে, আর ব্যাংকে টাকা রাখলে কম টাকা আসতেছে। ব্যাংকে টাকা রাখলে আসতেছে 21 লক্ষ টাকা, আর জমিতে বিনিয়োগ করলে টাকা আসতেছে 22 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমাকে কমেন্টসে লিখতে হবে, মন্তব্য লিখতে হবে, কিছু মন্তব্য লিখতে হয়। ঠিক আছে, মন্তব্য লিখতে হবে। আমি কি বলতেছি দেখো, মন্তব্যে আমি শুধু সাল লিখবা যে উপরোক্ত আলোচনা শেষে দেখা যাচ্ছে যে পদ্মা ব্যাংকে 8 বছরের জন্য 10 লক্ষ টাকা জমা রাখলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 21,43,590 টাকা। অনেকে কিন্তু অ্যামাউন্ট লিখে না, এটা ভুল। ঠিক আছে, কারণ যে কোনো অঙ্কের যখন মন্তব্য দিতে হয় তখন সংখ্যা দিয়ে দেখাতে হবে। ঠিক আছে, কত টাকা বাড়তেছে, কত টাকা কমতেছে, বা কোথায় বেশি কোথায় কম, এমন দেখাতে হবে। ঠিক আছে, তাহলে লিখতে হবে পদ্মা ব্যাংকে আমি পাচ্ছি কত? 21,43,590 টাকা 8 বছর পরে। আর স্ত্রীর পরামর্শে জমিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য হচ্ছে 22 লক্ষ টাকা। সুতরাং দেখা যাচ্ছে জমিতে বিনিয়োগ করলে অধিক লাভজনক বলে আমি মনে করি।